বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে। আচ্ছা, শীতকালে খুব মজায় আছেন আপনারা, হাত নামান। এবার বউ নাই কার কার? সিঙ্গেল না হাত তোলো। কি আব্বাজানরা কোথায় আপনারা? দেখেন নাই। তোমাদের বউ নাই? যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে। যুবক ভাই, শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে ভাই। হাত নামা, আরে হাত নামা বেটা, হাত নামা। আমার আব্বা জান যারা এসেছেন ডানে বামে সামনে আমার স্টেজে, আপনাদের পায়ে আমার হাত। আই এম বিং ভেরি হাম্বল। আমি বিনয়ের সাথে বলছি, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না। কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই, আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। তোমাদের আমিনের জোর বলছে কি কষ্টে তোমরা আছো। আহা, এবং আল্লাহ মেয়েদেরকেও বোঝার তৌফিক দান করো। গাঞ্জাখোর নয়, চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের রুচি এত খারাপ কেন? আজীব একটা মহিলাদের পাল্লায় পড়ে গেছি আমরা আজকে। দিনদার ছেলে, দাড়ি আছে, টুপি আছে, পছন্দ। আরেকটা আসছে, মাথার এই দিকেও চুল নাই, এই দিকেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল, গাঞ্জা খাইয়ে হাড্ডি মাড্ডি সব বেকা হয়ে গেছে। মেয়ে বলে এইটা আমার পছন্দ, এইটা লাগবে আমার। আল্লাহ মেয়েদের রুচিতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে হেদায়েত দান করুন। পড়ে সবাই আমিন। তবে সব মেয়ে একরকম নয়। এই দেশে যেমন চরিত্রহীন মেয়ে আছে, চরিত্রবান মেয়ে এই দেশে হাজার হাজার রয়েছে, ঠিক কিনা বলেন? তবে যেই মেয়েরা টাকা পেলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়, তারা আমাদের দুই চোখের বিষ। যুবক ভাই, আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আমি হাত তুলাইছি কারণ আছে। আমি সবাইকে দিয়ে 3টা তাকবীর দেওয়াবো। ফার্স্ট তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি চেক করতে চাই আজকে। মুরব্বী আব্বা জান, বিবাহিত ভাইরা, প্রথমে তাকবীর দিবেন আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা। আর সিঙ্গেলরা চুপ থাকবা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কাহালুর জয় সারায় বেশি হচ্ছে। মিডিয়া রেকর্ড হচ্ছে। আই হোপ আপনারা আপনার সম্মান বাঁচাতে সর্বোচ্চ সাউন্ডে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। না, কাশিটা আর একটু জোরে দেওয়া লাগবে, সম্মান বাঁচাইতে হবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। দেখা যাক কত পারেন আপনার। আব্বাজান যারা আছেন আপনারা কিন্তু বার্তা দিয়েন না, তাকবীর দিয়েন আমার সাথে। দেখা যাক বিবাহিত ভাইরা পারে কিনা। বিবাহিত ভাইরা তাকবীর দেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে। আচ্ছা সিঙ্গেলরা তোমাদের পালা, কাশি দাও। ওরে বাবারে, আপনারা নাম্বার দিবেন আপনারা। আমি কিছু বলবো না, আমি এই বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম। দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর অল দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন, হয় আপনারা আরো উল্টা হেরে যাবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না, হলো না। যাই হোক, এই দল আমরা হেরে গেছি। আমরা এবার চেষ্টা করব সবাই মিলে এমন জোরে তাকবীর দেওয়ার যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব। এবার কোনো ভাগাভাগি নাই। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও। ওকে, পাস্ট ইজ পাস্ট, जो हो गया उसे भूल जाओ, প্রেজেন্ট ইজ এভরিথিং। ঠিক কিনা বলো? আল কোরআনের আলো ঘরে ঘরে না,
সংসদে যাব। বাঘের মতো আওয়াজে বলবেন, নারে তাকবীর। এমনি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে জীবনের প্রথম সরাসরি দেখলেন আজকে, ক্যামেরাতে না, সরাসরি দেখলেন। কে কে একটু হাত তোলেন তো সরাসরি। হ্যাঁ, সরাসরি আজকে প্রথম দেখলেন, মাশাআল্লাহ, হাত নামান। ওয়াজ সেন্ট্রাল থিম থেকে শুরু হবে, এখন মূল আলোচ্য বিষয় থেকে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যাওয়ার চেষ্টা করে, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আমরা আজকে বসেছি, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা। আমার বগুড়ার কাহালুর ভাইয়েরা আমাকে রেসপন্স করবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বগুড়ার কাহালুরু ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ছি ছি, বগুড়ার সাউন্ডটা তো আসতে হয় না। দুনিয়ার জীবন না পরকালের জীবন? ইয়েস, দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ বগুড়া। এটা আমার দরকার, অলওয়েজ লাগবে এই সাউন্ডটা। আবার আরেকবার চেষ্টা করি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? তিনটা প্রশ্ন করব পরকালের জীবনকে রিলেট করে। আশা করছি সঠিক উত্তর সবার থেকে আমি পাবো। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন করতে চাই, চোখে চোখ রাখেন, চোখে চোখ। এক, বলেন তো আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা বেশি উত্তম বানিয়েছেন না আখিরাতের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার একটা দলিল কোরআনে আছে, 30 নম্বর পারা, সূরাতুদ দুহার ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বোঝাচ্ছে বান্দা, দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয়, আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে এক সত্তা, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাই অধিক উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উত্তম করে বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন সবাইকে করতে চাই, আচ্ছা এটা স্কুল মাঠ নাকি খ্যাত? খ্যাত। এই যে ছোট্ট একটা মাঠ, মাঠের মতো প্যান্ডেল, আজকে হাজার হাজার যুবক মুরব্বী মায়েরা বোনরা ওইদিকে এসেছেন, জীবিত এসেছেন। বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? আছে আছে? একদম নাই। বরং একটা বিষয় ভেবে দেখেন, ওখানে কি কথা বলে দেখেন তো, চিল্লাবেন না, চুপ করে বসায় দেন। হাসি না, পরকালের জীবনটা হাসির চ্যাপ্টার না। বগুড়ার মানুষ আপনারা, আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার টুকরা। এটা হাসির সাবজেক্ট না যে আপনি হাসবেন, মজা করবেন। কিপ কোয়াইট, চুপ থেকে শোনেন। আমি খুব বেশি লম্বা চওড়া বক্তব্য দিব না, অলরেডি আমার বক্তব্য 40 মিনিট হয়ে গেছে। তবে আমি কমিটিকে বলে আসছি, ওরা খুব ভদ্র, দে আর ভেরি ডিসেন্ট। ওরা যে কত ভদ্র এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আগের থেকেই যোগাযোগ, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ কল দেয়, দেখা করে আসছে আমার সাথে গিয়ে। তো আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না। ওরা জানে, এটা ফর্ম ফিল আপ করে তারা নিয়ে আসছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়ার ভাইরা, তাই না? তো কথা বলবেন না, আমি কথা বললে কথা বলবেন না, মেহেরবানি করে। দেখেন, বগুড়ার যে সদর হসপিটাল আছে, কাল সকালবেলা আপনি গিয়েছেন হসপিটালে, যে স্যার আমার প্রচণ্ড ব্যথা বুকে, দেখেন তো আমার কি হয়েছে, এক্সরে করে দেখেন তো, চেক করে। স্যার বলছে ঠিক আছে আপনি বসেন, আমরা চেক আপ করে আপনাকে বলছি। টেস্ট হয়ে গেল, চেক আপ ডাউন,
বলছে আপনি বাহিরে বসেন, আমরা আপনাকে ডাকছি। আপনি বসে বসে ভাবছেন যে এত বুকে ব্যথা কেন করছে আমার, কি হলো আমার। 1 ঘন্টা পর ডাক্তার বলছে রোগীকে আমাদের ঘরে নিয়ে আসো। আপনি ঘরে গিয়েছেন, স্যারের রুমে, ডাক্তারের রুমে। স্যার প্রথমেই আপনাকে দেখে মুখটা মলিন করে বলছে, সো সরি, আপনি আমাদেরকে মাফ করবেন, আমরা খুবই দুঃখিত। স্যার দুঃখিত কেন, সরি কেন, আমাকে বলেন কি হয়েছে আমার। ডাক্তার বলছে ভাই, আপনার হার্টের যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবেন না। এই বগুড়ার ভাইরা, ডাক্তার যদি বলে 7 দিনের বেশি আপনি আর বাঁচবেন না, আমাকে উত্তর দেন তো দিল থেকে, এরপর থেকে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আর কিছু থাকবে? শেষ হয়ে যাবে, সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাবে। এবার একবার ভাবেন তো, ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা, না আছে মওতের ক্ষমতা। সেই ডাক্তার আপনাকে বলল যে তুমি 7 দিনের মধ্যে মরে যেতে পারো, আপনার ঘুম হারাম, খাওয়া হারাম, আর যার হাতে মওত আর হায়াত সব আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা, তোর 7 দিন নয়, এই সেকেন্ডে তুই মরতে পারিস, এই সেকেন্ডে। আপনি ডাক্তারের কথা শুনে ভয় খেয়ে গেলেন, দাড়ি রেখে দিলেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, সব ঋণ শোধ করে দিলেন ডাক্তারের কথায়। আর আপনার আল্লাহ আপনাকে বলছে আপনি এখনই মরতে পারেন। আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, আপনি আপনার হারাম রিলেশনশিপকে ব্যাকআপ করতে পারলেন না। তার মানে প্রমাণ হলো আমরা নামে মুসলমান হয়েছি, কাজে মুসলমান কেউ হতে পারি নাই, ঠিক কি না বলে? 2টা প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার অবজার্ভ করে দেখেন, আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার উচ্চতা। আমাকে আজকে সরাসরি আপনাদের সবার দেখে চিল্লাবেন না, চিৎকার করবেন না, জাস্ট নর্মালি বললে আমি খুশি হব। আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে, আসতে বলবেন, জাস্ট নর্মালি। 30-25, ঠিক আছে, পারফেক্ট ছিল। 30 আর 25-এর মাঝে আমার বয়স। আচ্ছা, এখানে এমন কোনো আব্বা জান কি আছেন পেছনে ছাড়া সামনে, যাদের বয়স 50+, 50-এর বেশি? কোন আব্বা জান আছেন 50-এর বেশি বয়স? 1 2 3 4 5, মাশাআল্লাহ, হাত নামান আব্বা জান, হাত নামান। বলেন তো প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? শুধুই কি লম্বা, কত লম্বা আমি একটা জাস্ট এক্সাম্পল দিব কোরআন থেকে একটা আয়াত দিয়ে। 30 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবে, যার বয়স 100 বছর, মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা যেই দিন ইন্তেকাল করবে, দুনিয়ার জীবন ছিল 80 বছরের হায়াত। যখন সেই বান্দা মৃত্যুর পরে পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, এটা এত লম্বা জীবন হবে। ওই সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার 80 বছরের জীবনটা ইল্লা আশিয়াতান আও দুহাহা, 80 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। Could you imagine that? ভাবতে পারেন যে দুনিয়ার 100 বছরের জীবন পরকালে যাওয়ার পরে মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে। আল্লাহু আকবার। এবার সবাই মিলে 2টা চোখ বন্ধ করবেন, জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য। আমার সাথে বেইমানি করবেন না, আমি ভালোবেসে আবদার রাখছি। কেন বন্ধ করবেন ব্যাখ্যা দেই, তাহলে আগ্রহী হবেন চোখটা বন্ধ করতে। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা,
আমি পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি, ছোট্ট একটা ভূমিকা। পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে হাজির হবে কেমন করে, যারা নামাজ পড়েছে নামাজির মৃত্যু হবে কেমন, যারা নামাজ পড়ে নাই বেনামাজির মৃত্যু হবে কেমন। আজীবন শুনেছি কবর কবর কবরের জীবন, কবরে আমার প্রথম রাতটা কেমন কাটবে, যখন আমাকে কবরে রাখা হবে আমার সঙ্গে সেই দিন কি ঘটবে, কেমনে ঘটবে, কিভাবে ঘটবে আমরা জানব। আজীবন শুনেছি মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে, এই জীবিত আমি হব কেমনে। আজীবন শুনেছি মৃত্যুর পরে একটা দিন আসবে, দ্য ডে অফ কিয়ামা, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট, হিসাব দিবস। সেই দিন আমার আমল নামা হিসাব হবে কেমনে, কেমনে ওজন দেওয়া হবে আমল নামা। অ্যান্ড ফাইনালি আমরা জানবো, আজীবন শুনেছি জান্নাত জাহান্নাম, জান্নাতে আমি যাব কেমনে, জাহান্নামে আমি যাব কেমনে। এই পুরো টপিকটাকে কোরআন থেকে, হাদিস থেকে, দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক আমি আজকে হাইলাইট করতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজটা বগুড়ার হয় নাই, সো সরি। বলেন সবাই দিল থেকে বগুড়ার সাউন্ড ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন, আমি করছি, সবাই চোখ বন্ধ। আমার চোখ বন্ধ অলরেডি আমি করে ফেলেছি। বগুড়ার কলিজার ভাইয়েরা, আপনাদের হাতে হাত রাখছি, আবদার করছি নিজেকে স্থির রেখে 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে ভাবেন, কবরকে ভাবেন, জাস্ট ভাবেন যে আপনি কাল সকালে কবরে আছেন। একটু পরকালকে স্মরণ করেন। 5 গুনছি, 5 গোনা শেষ হলে চোখ খুলবেন। 1 2 3 4 5। কলিজার ভাইয়েরা, ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যা বলি ঠিক বেঠিক বলা জরুরি নয়, দিল থেকে শুনবেন, দ্যাটস এনাফ। এতটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা বসে আছি ছোট্ট একটা ক্ষেতের ভেতরে, মাঠের মতো প্যান্ডেল করে আমরা সবাই বসে আছি। আপনাদের বগুড়ার যে হাইওয়ে রোড আছে, ওদিকে আমরা যাই গাইবান্ধা, ওদিকে আমরা যাই রংপুর, ওইদিকে আমরা যাই ঢাকা। যে বিশ্ব রোড আছে, বলেন তো আমাকে বুঝে শুনে, হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, বাসের ভ্যারাইটিসের কোনো শেষ নাই। এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে, বগুড়ার কাহালুর ভাইয়ারা বুঝে বলবেন তো আমাকে, আস্তে যায় না জোরে যায়? খুবই জোরে যায়। ইভেন তোমাদের যাদের বাইক আছে, যারা বাইক ইউজ করো, দেখো আমি নিজেও বাইক চালিয়েছি, এখন তো সময় পাই না তাই বাইকে হাত দেওয়া হয় না। তবে তোমরা আমার সঙ্গে একমত বা বগুড়ার ভাইয়েরা, দেখবা রাস্তাঘাটে বাস আর ট্রাক, বাইকের চালককে এরা মানুষ মনে করে না, মানুষ মনে করে না। আপনি যাবেন রাস্তার বাম দিক থেকে, ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে আর একটা বাসকে, আর আপনাকে এক চাপ দিয়ে রাস্তার এই পাশে ফেলাই দিবে। তা আমি বগুড়ার সুলপুলকে বলবো, তোমরা খুবই ডেঞ্জারাস, তোমাদের গায়ে অনেক শক্তি আছে। তোমাকে যেই বাস রাস্তায় চাপাই দিবে, তুমি চেপে যাবা, চেপে আবার বাইকটা ঘোরাবা, ওকে ধরবা, ওর গাড়ির সামনে গিয়ে বাইক রাখবা, ও থামবে না কেন, ওর বাপ থামতে বাধ্য হবে। ওকে থামাবা, ওর কলার ধরে নামায় নিয়ে আসবা, ওর ইচ্ছা মতো পিটাবা, জায়েজ, আমি তোমাকে ফতোয়া দিলাম। কারণ যাদের জন্য হাজার হাজার যুবকের রাস্তায় তাজা প্রাণ ঝরে যায়, এমন কুকুরকে মুগুর না দিলে সোজা হবে না বগুড়ার ভাড়া আমার। একটু ভাবেন যে কালকে সকালে আপনি বাইক নিয়ে, সিএনজি নিয়ে যাচ্ছেন বগুড়ার হাইওয়ে রোডে। আমার হাত দেখা যায়? আচ্ছা, একটু উঠিয়ে দেখাচ্ছি, হাত দেখা যায়? এই যে দেখেন, আমার সোফার ডান দিকে একটা হাতল আছে, ডান দিকে। জাস্ট ভাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে আমাকে শুনবেন। এটা হচ্ছে আমার জয়সারা কাহালুর ছোট্ট গলির রাস্তা, আর এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড, বিশ্ব রোড। জাস্ট ভাবেন, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, অথবা আমি অটোতে, সিএনজিতে যাচ্ছি, বগুড়ার মেন শহরে আমার গন্তব্য। জাস্ট বাইকটা নিয়ে মেন শহরে উঠেছি, বাইকটা আমি ডান দিকে নিব, বাইকটা এখনো সোজা আছে, আমি এখনো ইউটার্ন নিতে পারি নাই ডান দিকে।
হঠাৎ করে বাম দিক থেকে একটা বিশাল লম্বা হানিফ বাস এসে আপনার বাইকে এক ধাক্কা দিয়েছে। একটা ধাক্কায় বাইক থেকে আপনি উড়ে গিয়ে জাস্ট ভাবেন যে আপনি বাসের ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এই কপালটা রাস্তায় এমন জোরে আঘাত খেয়েছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর বগুড়ার সবাই দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, মারা গেল যুবকটা, ধরো সবাই মিলে ওকে, অ্যাম্বুলেন্স কল দাও, এক্ষুনি মেডিকেলে পাঠাও। অ্যাম্বুলেন্স ঠাস করে চলে আসছে, আপনাকে কোনো মতো ধরে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, হুশ নাই, জ্ঞান নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছেন, দেখছেন সব ঝাপসা, কিছু দেখা যায় না। কিন্তু বুঝতেছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানা সাদা, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়। হঠাৎ করেই দেখছেন আপনার পায়ের সোজা বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা কাচের, ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি এক ধাপেই চলে এসেছেন। মুরব্বীরা কি ভাববে সেই দিন জানেন? মুরব্বীরা কি ভাববে? ইস রে, আজীবন সুদ খেলাম, আজীবন ঘুষ খেলাম, আজীবন সন্তানের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য হারাম কামাই করলাম, মৃত্যু তো আমার কাছে চলে আসছে, আজ আমি কোথায় যাব? প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে বসে ভাববে, ইস রে, যৌবন বয়সে আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, বেগানা নারীর দিকে আমি খারাপ চোখে কেন তাকাইলাম, আমি আমার পুরো যৌবনটা হারাম গান শুনে নষ্ট করলাম কেমনে। আহা, আফসোসে কাতরাবে প্রত্যেকটা মেয়ে, ভাববে ইস রে, আমি পর্দাশীল কেন হতে পারলাম না। হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। আকাশ থেকে, বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা হয়? উত্তরে তো আসতে দিলে তো হয় না, মানুষ না ফেরেশতা? যখন ফেরেশতা আসবে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। There will be two kind of people in this world. First of all, those who perform the salah, and the second one is those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মুখের দাড়ি হবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেহের পোশাক হবে সাদা, তাগড়া যুবকের মতো তার চেহারা হবে। নামাজি যুবকের সামনে, নামাজি মায়ের সামনে, নামাজি বোনের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বিনয়ের সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, আসো, এই প্রশান্ত আত্মা, আসো, বের হও, বের হও। কোথায় যাব ভাই? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আসো, বের হও। আমার মুখের হাসি দেখে খুশি বুঝে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। এটা দেখা যায়? এটা কি বগুড়ার ভাইয়েরা? এত আস্তে আমি উত্তর চাচ্ছি না, এটার নাম কি? দেখেন তো একবার তাকায়, এটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি মানুষের রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর মালাকুল মউতের মাধ্যমে গিফট হিসেবে নামাজি বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন। দেখেন, আমি একটু অভিনয় করে প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাই। নামাজি বান্দার রূহ কবজ হবে ডান হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। রূহটা কবজ করবে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রূহটা নিবে, ডান হাত দিয়ে নিয়ে প্যাকেট করবে, রুমালে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নামাজি বান্দা রূহটাকে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দেবে।
এগুলো শুনলে যে মনে কি শান্তি লাগে, কারণ কি জানেন, মক্তব থেকে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, শো অফ করছি না। আমার বাবা একজন খাতিব, একজন আলেম, একজন ইমাম, একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল। ছোট্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, একদম ছোট্ট। তখন থেকে কোরআন পড়তে পারি, আজীবন আব্বার বদৌলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছি। যতই খারাপ হোক, এই হাদিসগুলো যারা নামাজ পড়ে, এই হাদিসগুলো শুনলে কলিজাটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে নামাজি বান্দার মৃত্যু। বাট বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এখানে অনেকে এসেছেন, আমি জানি, রাগ করবেন না আমার কথায়, আমি আপনাদের ভালোবাসার মানুষ। অনেকে এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। এখানে অনেকে এরকম আছেন, তবে কাউকে আঘাত করছি না। ইভেন অনেকে এরকমও আছেন, আমি যদি নেমে যাই স্টেজ থেকে, যদি আমি পকেটে হাত দেই, একদম হাসবেন না। অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে এখন যদি আমি হাত দেই। মাহফিল শেষ হবে, এখান দিয়ে যাবে, যাওয়ার সময় দেখবেন বিড়ি টানতে টানতে বাড়িতে যাচ্ছে। আমি নিজে দেখে আসছি। এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি মানুষ নামাজি না হতে পারে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পুরো রংটাই হবে নীল। হাদিসের ভাষ্যমত অনুযায়ী তার চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজিটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বি, তার রূহটা বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালাবে। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবা দিবে। লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার রূহের দিকে বাম হাত যখন বাড়াবে, রূহটাকে এমনে ধরবে বুকের ভেতর থেকে। যখন টান দিয়ে বেনামাজির রূহকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে একজন বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি, আমাকে সহ সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ এই মৃত্যুর আযাব থেকে আমাদের সবাইকে তুমি সেই দিন বাঁচায় দিও। পড়না আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ পড়ে থাকবে। লম্বা করবো না, টাইম ইজ টু শর্ট। ফজর নামাজটা জামাতে পড়তে হবে। আপনার লাশটাকে নিয়ে জানাজা হবে, দাফন করে দেওয়া হবে। দাফন করার সাথে সাথেই আত্মীয় স্বজন যখন 40 কদম পার হয়ে যাবে, 2জন ফেরেশতা আসবে। একটা প্রশ্ন করব সবাইকে, তবে এটা বাধাবার জন্য না, তবে উত্তর প্রায় 90% বেশি মানুষ হয়তো ভুল দিবেন। সো থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তরটা বলেন তো সবাই। কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। রাইট আনসার, পরে বলেছেন, ইউর রাইট। কবরের মোট প্রশ্ন হচ্ছে 4টা, মোট প্রশ্ন 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। এটা কোনো মানে অহংকারের জন্য বলছি না, জাস্ট আমরা ভালোবেসে উত্তর দিব আল্লাহর কাছে। বলেন তো সবাই, আমাদের রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বগুড়ার কাহালুর জয়সারার ভাইয়ারা উত্তর দিবেন দিল থেকে, অনুভব করে, জবান খুলে। আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রব কে? নাম্বার 2, ওমান নবিয়্যুকা তারিফু হাযা আর-রাজুল। তুমি কি এই মানুষটাকে চেনো? এই ব্যক্তি তোমার কে হয়? যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহকে মেনেছে, সে বলবে হাযা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই কিন্তু উত্তর করতে পারবে না। একটা কথা বলতে ভুলে গেছি, কথাটা বলা যাবে না? বলা যাবে না মনে হয় নাকি? আপনাদের বগুড়ার সবচেয়ে বড় কলেজের নাম কি? আজিজুল হক ডিগ্রি কলেজ নাকি? আচ্ছা, আজিজুল হক কলেজ। এখান থেকে কত মিনিট হবে আনুমানিক? 1 ঘন্টা 20 মিনিট? আচ্ছা, 20 মিনিট লাগবে, তাই না? আচ্ছা, এটা কলেজের নাম বলেছি গল্প করার জন্য নয়, একটা হাদিস বোঝাতে চাই সবাইকে। মনে করেন যে কাল সকাল 10টার সময় আপনাদের বগুড়ার কলেজে আমার এক্সাম আছে, পরীক্ষা আছে। তো বইটা বের করেছি যে আহারে পুরোটা বছর নষ্টামি করলাম, পড়লাম না, খাইলাম দাইলাম, ঘুরলাম, কালকে কি পরীক্ষা দিব? বাস তো খাওয়াই লাগবে কালকে আমাকে। এবার বই বের করেছি পড়ার জন্য, প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন পড়ছি, বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর ব্রেন দিয়ে মুখস্থ করলাম। বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আবার আমি প্রশ্ন পড়ছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর পড়লাম কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম। কাল সকালে বগুড়ার আজিজুল হক কলেজে গেলাম। স্যার বলছে, আরে আপনি আসিফ হুজুর না, ওই যে ইউটিউবে ওয়াচ করেন? আসেন আসেন আসেন, বসেন, এই নেন আপনার প্রশ্নপত্র নেন। হাতে নিয়ে দেখছি, আর মেরে নসিব তো খুল গিয়া আছে, কপাল খুলে গেছে, যা পড়ে আসছি তাই চলে আসছে। একদম কমন প্রশ্ন। প্রথমেই আসছে ঢাকার বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি বলছি আজকে উত্তর দিয়ে ফাটাই ফেলবো সব। লেখ উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লেখ কক্সবাজার। এটা আমি ব্রেন দিয়ে পড়েছি, ব্রেন দিয়ে পড়েছি, ব্রেন দিয়ে পড়েছি। এখন অনেকে বলবে, হুজুর কবরের প্রশ্ন উত্তর ওয়াজ করে লাভ আছে? সব জানি আমি। খালি মালাকুল মউত রূহ কবজ করার পর রাখবে আমার লাশটা কবরে, সব ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিব। প্রিয় ভাইয়েরা, কবরের প্রশ্নর উত্তর এখান থেকে হবে না, এখান থেকে হবে। এটা প্রশ্নপত্র নয় যে মুখস্থ করলাম লিখে দিলাম, না। ঈমান নাই, আমল নাই, যতই মুখস্থ করেন চুল পরিমাণ কোন কাজ দিবে না কবরে যাওয়ার পরে, ঠিক কিনা বলেন? এবার আমার দিকে আর একবার তাকায় দেখেন তো, আমার মুখে এইটা বগুড়ার বাড়া সাউন্ড যেন কমে না যায়, এইটা লম্বা লম্বা কালো কালো চাপ, এটা কি? উত্তর কমে নাই, জোরে হয়েছে। এটার নাম কি? একটু মাইকটা হটায়। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? আরে ভাই দেখে কোন আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে চুলকায়, মানে এদের কাছে দাড়িওয়ালা পছন্দ না। বলে যে আপনার মুখে দাড়ি আছে তো, দাড়ি রাখলে কেমন যেন একটু মুরব্বি চাচা চাচা লাগে, আমার আপনাকে বিয়ে করার জন্য পছন্দ হচ্ছে না। আপনি বগুড়ার ছেলে, কথা বলবেন সিংহের মতো গর্জন দিয়ে। আপনি বলবেন আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, আপনি আমাকে বিয়ে করবেন না। আরে আপনি আমাকে কি বিয়ে করবেন না? আপনার মতো নষ্টামে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যে আমাকে দাড়ির জন্য নো বলে দিবে, ওর মতো মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না বগুড়ার ভাড়া। এবার আওয়াজ দিয়ে বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আস্তে কম কেন, ছিল না? মন থেকে বলেন তো, আমার নবী চাপ দাড়ি রাখার পরে, আরে আমাদের নবী তো ইউসুফ নবীর চাইতো 1000 গুণ কোটি গুণ বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীর মতো সুন্দর, হ্যান্ডসাম, সুদর্শন দাড়ি রাখার পরে এরকম কোন হ্যান্ডসাম যুবক দুনিয়াতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি,
নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনু, গৌরব নিয়ে অহংকার নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম ইসলাম। আরে यार জোর সে বলো, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। অনেকে বলে হিন্দুরা দাঙ্গার শিকার হচ্ছে, পিটানো হচ্ছে, মারা হচ্ছে। যারা এই নিউজগুলো ছড়ায় বুঝতে হবে তারা 5 আগস্টের পূর্বে যে স্বৈরাচার ছিল সেই স্বৈরাচারের পা চাটা দালালেরা। আমাদের দেশে হিন্দুরা জামায়ের বেশে থাকে, জামায়ের আদরে থাকে। অতএব তোমরা মিডিয়ায় মিথ্যা নিউজ প্রচার করার পূর্বে হিন্দুদেরকে জিজ্ঞেস করো। আমার দেশে প্রত্যেকটা হিন্দু বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থান করছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না। 3টা প্রশ্ন শেষ। ফেরেশতা বলবে কি রে, একটাও আটকায় না, সবগুলো উত্তর দিয়ে দেয়। ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? এত জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে? আমরা বলবো কই থেকে? আরে জোরে কোন, কই থেকে? আল্লাহ বলবে ফেরেশতা স্টপ স্টপ, আর কোনো প্রশ্ন হবে না। আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আমার বান্দার কবরটাকে এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও জান্নাতের বাগান হিসেবে। সুবহানাল্লাহ। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। এখন বাজে হচ্ছে 11টা 51। আমি এসেছি 10টা 40-এ। আমার ওয়াজ প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট হয়ে গেছে। তবে যতক্ষণ পর্যন্ত ওয়াজের টপিক শেষ না হচ্ছে আমিও ওয়াজ শেষ করতে রাজি না। চাইলে 12টা পার হবে, ওয়াজ শেষ হবে না, ঠিক কিনা বলেন? আমাকে একটা ওয়াদা করতে হবে, শুধুমাত্র ভালোবাসার ওয়াদা। বলেন সবাই হুজুর। একটু জোরে কম না, হুজুর। আমরা, আর একটু জোরে, আমরা বগুড়ার সন্তান। আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে, জোর সে বলো, দোয়া না করে আমরা কেউ। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, ডান হাত বাম হাত দেখেন আমি কেমনে বলি, যাব না। আমার কত যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। আই ব্রট আপ ইন রাজশাহী, লম্বা সময় রাজশাহীতে বড় হয়েছি। রাজশাহীতে একটা গালি আছে, মামুর বেটা, মামুর বেটা। তো কোন মামুর বেটা ওয়াদার পরে যদি উঠে যায় তার জন্য ছোট্ট একটা হাদিস কোট করছি, লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই, যার ওয়াদা ঠিক নাই, আল্লাহর রাসূল বলেছেন তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? এবার যদি কেউ উঠে যান সোনামণি, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সময় বেশি নিব না, ফজরের নামাজটাও পড়বো, তাহাজ্জুদটাও আজকে পড়ে বাসায় গিয়ে ঘুমাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? দেখেন পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা He has divided this life in 3 categories. 3 ভাগে আল্লাহ তাআলা পরকালের জীবনটাকে ভাগ করেছেন। Look at my 3 fingers. 3টা আঙ্গুল দেখে জবাব দেন আমাকে, পরকালের জীবনটা মোট কয় ভাগ? আওয়াজটা বগুড়ার হয় নাই, কয় ভাগ? 1 নাম্বার হলো, যদি কোনো বান্দা পরকালে বিশ্বাস রাখে তাকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, আমি যে মরে গেলাম, আমার জীবনটা এখানে শেষ না। কবরে যাওয়ার পরে আমাকে আবার জীবিত করবে একজন, তিনি কে? বিশেষ হয়, হয় হয় হয়, কাফেরদের হয় না। কাফেরদের স্লোগান দেখেন, স্লোগান, দুনিয়া কি জিंदगी ही असली जिंदगी है, इसके बाद कोई भी जिंदगी नहीं है, सो नो टेंशन डू फुर्ती। নাউজুবিল্লাহ। তো মুসলমান নাউজুবিল্লাহ হয় না, জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে মোহাম্মদ
আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তারা বলে মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, এই মুহাম্মদ তোরা যে বলিস মরার পরে আবার ফিরে আসবে, কই আমার বাপ তো মরছে, কত জন্ম হয়ে গেল, বাপ তো ফিরে আসে নাই, আমার মা তো ফিরে আসে নাই মুহাম্মদ। So how come it possible that Allah will resurrect all the creatures again? আল্লাহ আবার কেমনে জীবিত করবে রে বাবা, সব তো মরে ভূত হয়ে গেছে, কেউ তো আর ফিরে আসে নাই। আল্লাহ বলছে বান্দা শোনো, একটা উত্তর দি লজিক থেকে, লজিক থেকে। আল্লাহ বলছে আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই পাগলা কাফের কে আল্লাহ বলছে এই কথা শোন, আচ্ছা বলেন তো আমার এই যে এখানে এটার নাম সামিয়ানা, এটার নাম কি? আচ্ছা খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি এই সামিয়ানা ধরে রাখার জন্য অন এন অ্যাভারেজ এই জায়গাতে প্রায় 20 থেকে 25টা বাঁশ রাখা হয়েছে। কথা আমরা ভুল বললাম না ঠিক বললাম? এবার বলেন তো সামিয়ানার আরো উপরে বিশাল বড় পুরো পৃথিবী জুড়ে আছে, এটার নাম কি? আকাশ। বলেন এটার নাম কি? বগুড়ার ভাইরা উত্তর দেন বুঝে। এত বড় আকাশ ধরে রাখার জন্য আল্লাহর কয়টা বাঁশ আর খাম্বা লাগছে? কয়টা লাগছে? কোন কোন? একটাও না। আল্লাহ বলছে এই পাগলা, এত বিশাল লম্বা আকাশকে আমি আল্লাহ তাআলা একটা বাঁশও লাগেই নাই, একটা বাঁশের দরকার হয় নাই, একটা খাম্বার দরকার হয় নাই, একটা খাম্বা লাগে নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে ধরে রেখেছি। তো এত বিশাল লম্বা আকাশ যদি আমি আল্লাহ ধরে রাখতে পারি, তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি কি পারি না? কি সুন্দর লজিক আল্লাহ। আচ্ছা একটু আরেকবার ভাবেন যে আমার দুবাইয়ে 5টা ফ্ল্যাট আছে। আরে নাই রে বাবা, এমনি মানে বুঝাবার জন্য বলছি। দুবাইয়ে 5টা ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে 5টা ফ্ল্যাট আছে, মালয়েশিয়াতে 10টা ফ্ল্যাট আছে, আর ঢাকার গুলশানে যমুনা ফিউচার পার্কের পাশে, বসুন্ধরার পাশে আর উত্তরায় মোটামুটি 10টা ফ্ল্যাট আছে। এবং আমার রেঞ্জ রভার আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েলস আছে, BMW আছে, সব আছে। এবার বগুড়া কোনো সুল যদি আমার দেখে কয় যে আসিফ হুজুর গরিব রে, সাইকেল কিনতে পারবে না, তো এক মুরব্বী থাপ্পড় দিবে, ধর শালা কি বল রে, তুই কি বললি, এটা সাইকেল কিনতে পারবে না? যে লোকটা দুবাইয়ে গিয়ে ফ্ল্যাট কিনেছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনেছে, BMW আছে, মার্সিডিজ আছে, বুঝে থাকলে উত্তর দেন, সে একটা ছোট্ট সাইকেল কিনতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলছে বান্দা, এত বড় আকাশকে আমি আল্লাহ ধরে রেখেছি খুঁটি ছাড়া, তুই কেমনে বললি তোর মতো ছোট্ট একটা নগণ্য বান্দাকে আমি আল্লাহ আবার জীবিত করতে পারবো না? অতএব যে বলে মৃত্যুর পরে কোনো জীবন নাই, সে মুসলমানের বাচ্চা না, সে কাফেরের বাচ্চা, যুবক ভাড়া, ঠিক কিনা বলে? 2 নাম্বার বিষয় হলো, যে পরকালে বিশ্বাস রাখবে সেটা মনে প্রাণে বিশ্বাস করবে মৃত্যুর পরে আমার প্রত্যেকটা আমলের জাররা জাররা হিসাব নিবে একজন, তিনি কে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ. If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it on the day of judgment. কেউ যদি শস্যের দানা পরিমাণ আমল করে ভালো, এটাও ওজন হবে। কেউ যদি শস্যের দানা পরিমাণ খারাপ আমল করে, এটাও ওজন দিবে একজন, তিনি কে? এবার আমার 2 হাত দেখেন, 2 হাত দেখেন। আল্লাহ বলবে এই আসিফ হুজুরের আমলনামা ওজন দাও, আমাকে দিয়ে এক্সাম্পল দিলাম, তো ফেরেশতা আমলনামা ওজন দিবে। আয়াতের ব্যাখ্যা বোঝেন, এটা কোন আমল? ডান আমল। বলেন সবাই, এটা কোন আমল? এটা কোন আমল? 2টা একসাথে তোলা হবে। তো আল্লাহ দেখবে যে বান্দার আমলনামা, আমাকে দেখবেন না কেউ, হাত দেখেন, হাত। বান্দার আমলনামাটা একটু হালকা, ডান আমলটা বামের থেকে একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ বলবে আর ওজন দিও না, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। এখন আচ্ছা ঠিক আছে, শেষে গিয়ে তাহলে দোয়ার আগে কথা বলার পারমিশন আমি দিতে পারবো না, সো সরি।
আমরা তাফসীরের মাঝে কোনো কাউকে কথা বলতে দেওয়া যাবে না, দোয়ার আগে কথা বলবে, ঠিক আছে ইনশাআল্লাহ? স্যার বসেন, স্যার বসেন। এবং স্যার কথা বলবেন না আমি জানি, স্যার যখন দোয়া শেষ হবে দোয়ার আগে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা? তো আমার ডান হাত বাম হাত দেখেন, একটু আমলটা ওজন হয়ে যাবে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে এখনই জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন সবাই আপনারা। এবার বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে মোট কয় আমলের দরকার হবে? 51, 51। তো এক বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, আল্লাহ দেখবে যে বান্দার 2 আমল বরাবর সমান সমান। বলেন তো এবার জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার আমল লাগে আর কয়টা? আসতে কেন জোরে কোন কয়টা? এটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। উনি বললেন কিয়ামতের দিন একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে, 2টাই সমান সমান হবে। তো ওনার ভাষা উর্দু, উনি উর্দু ভাষায় কথা বলেন। তো উনি বললেন যে যেই যুবকটা আমল নামা 50-50 হবে, সে বলবে আরে कोई टेंशन की बात नहीं है, मेरी बाप यहां पर है, मेरी माँ भी यहां पर है, मैं सिर्फ कहूंगा माँ मुझे एक अमल दे दो, मेरी माँ मुझे एक अमल देगी और मैं जन्नत में चला जाऊंगा। टेंशन नहीं, बाप माँ तो এখানেই আছে। যুবকটা বাপের কাছে আসবে, আব্বা একটা আমল দাও, मुझे बस एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो मैं जन्नती बन जाऊंगा, আব্বা একটা আমল দাও। কেউ হাসবেন না, আব্বা বলবে কে তোমার বাপ? কে তোমার বাপ? আমার তো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? ও খরচ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, বের হও। যুবকটা বলবে বাবা আমি তোমার ছেলে, একটা আমল দিবা না আমাকে? একটা আমলের জন্য আমাকে চিনছো না আব্বা তুমি? একটা আমল হলেই তো আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কে ছেলে? বের হও, আমার কোনো ছেলে নাই। যুবকটা মায়ের কাছে আসবে, মা तुम्हारी बेटे को सिर्फ आज एक अमल की जरूरत है, एक अमल मिल जाए तो तुम्हारी बेटा जन्नत में चला जाएगा, माँ मुझे बस एक अमल दे दो। माँ ও আমার কলিজার মা একটা আমল দাও। মা বলবে कौन है तुम्हारी माँ? আরে কে তোমার মা? বের হও। আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, আমার সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও। বাবাও একটা আমলনামা দিবে না, মাও একটা আমলনামা দিবে না, বউ বাচ্চা সন্তান কেউ একটা আমলনামা দিবে না। যুবকটা হতাশ হয়ে কি করবে? আমি হাদিসের ভাষ্যমতটা প্র্যাকটিক্যালি বোঝাই। এই দেখেন, ডান হাঁটু বাম হাঁটু 2টা উঠাবে এই বুক বরাবর, এ পর্যন্ত নিয়ে আসার পরে 2টাই ভাই আপনি জানতো বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, হু আর ইউ ম্যান? আপনি যান এখান থেকে, আপনার দ্বারা আমার কোনো লাভ হবে না। যুবকটা বলবে ভাই आप मुझे बताइए कि आपको क्या चाहिए, हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता हूं, হতে পারে আমি আপনার সাহায্য করতেও পারি, আমাকে বলেন না আপনার কি লাগবে। অনেক কাকুতি মিনতির পরে যুবকটা ডাক দিয়ে বলবে ভাই আমার मेरी दोनों अमल बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, একটা আমল হলেই আমি জান্নাতি, আপনি কি দিবেন আমাকে একটা আমল? তো বলবে যে একটা আমল হলে চলবে তো? একটা আমল তো? বলছে ইয়েস আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। যুবকটা বলবে ভাই ঠিক আছে, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। তো হা করে তাকায় থাকবে, আপনি সচ কহ রহে হ্যাঁ, আর ইউ সিরিয়াস? আপনি সত্যি আমাকে একটা আমল দিবেন ভাই? मैं तो यकीन नहीं कर सकता, मेरी माँ ने मुझे नहीं दिया, बाप ने मुझे नहीं दिया, बेटे ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, आप कौन होते हैं देने वाला? কেন দিবেন ভাই? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম, আরে ভাই দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, এই দেখো একটা আমল পেয়ে গেছি, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, আল্লাহ এখনই আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে একটা আমল তুই কই পাইলি বান্দা? किसने तुझे एक अमल दिया है आज? उसका नाम क्या है? उसका नाम बता मुझे। কে? আল্লাহ সব দেখে, তাও আল্লাহ জানতে চায়। বলবে আল্লাহ হাযা আখি,
মাই ব্রাদার, এই যে আমার ভাই, ইসনে মুঝে এক আমল দিয়া है, ইনি আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই বান্দা, ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা ঠিক আছে তো? बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने भी एक अमल नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? তুই কে একটা আমল দিচ্ছিস? কেন দিচ্ছিস আমাকে বল। যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही अमल है। আল্লাহ আছেই তো একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমার ভাইয়ের মাত্র একটা আমল হলেই জান্নাত, আমি तो एमनीतेई जहन्नमी। तो मैंने सोचा कि अगर मैं अपने भाई को एक अमल दे दूं और मेरी भाई जन्नती हो जाए तो उसके लिए बहुत बड़ी मेहरबानी होगी। আমার ভাইকে আমি দয়া করে মায়া করে একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে, হ্যাঁ তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময় হতে চাস নাকি রে? আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान कोई भी नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोलबे, এই বান্দা, একটা আমল পেয়ে গেছিস না, 51 হয়ে গেছে, যা জান্নাতে যা। তবে একা যাস না, তোর যেই ভাইয়ের তোকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। হিসাব দিবসে আমল নামা লাগবে 100-র ভিতরে 51। হিসাব দিবস ক্লোজ, শেষ। আল্লাহ বলবে, দুইটা দল হয়ে যাও। 3 নাম্বার, শেষ ভালো যার, সব ভালো তার। এক দল হবে জান্নাতি, আর এক দল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। Allah says in this Quran, one group will enter in the paradise and another group will enter in the hellfire. এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা আমাকে বলেন তো, জান্নাতের স্ট্যাটাস আর জাহান্নামের স্ট্যাটাস, জান্নাতের মর্যাদা আর জাহান্নামীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? পারে 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 লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। Allah says in this Quran, the people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they are gain the ultimate success in their lives. Allah বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি, আল্লাহর চোখে তারাই সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের দিবসে 3 নাম্বার চ্যাপ্টারে এসে আমাদের যে যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, মায়েরা, বোনেরা আজকের মাহফিলে এসেছি, ও আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতীর কাতারে শামিল করে নিও। সবাই পড়েন সুবহানাল্লাহ, এবং সবাই দিল থেকে পড়েন আমিন। সবাই 2 হাত তোলেন, প্রিয় ভাইরা 2 হাতটা তোলেন। এটা আমি আসলে ওয়াদা করাতাম না, একটা কারণে করাচ্ছি। আমাদের স্যার এসেছেন। স্যার ইজ এ ভেরি অনারেবল অ্যান্ড রেসপেক্টেড পারসন ফর আস। সম্মানিত ব্যক্তি উনি। উনি 1 থেকে 2 মিনিট সালাম দিবেন, জাস্ট কুশল বিনিময় করবেন। স্যারের কথা শেষ, দোয়া হবে, 5 মিনিটেই ক্লোজ হবে। বাসায় গিয়ে আমরা ঘুমিয়ে যাব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তো সবাই একবার হাত তুলে আমাকে ওয়াদা করেন, বলেন সবাই হুজুর। আবার কোন হুজুর? আমরা বগুড়ার সন্তান, ওয়াদা দিলাম। এই যে বামে ওয়াদা নাই, ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ যাব না। আবার কোন যাব না? বলেন সবাই ইনশাআল্লাহ। যদি উঠে যান আমার সঙ্গে গাদ্দারি হবে। আমি আমার জীবনকে বাজি রেখে 1.5 ঘন্টা কথা বলেছি। আমার সম্মান ভালোবাসার মানটা রাখবেন। স্যার কথা বললে আমি দোয়া করব। প্লিজ মাইক দেন স্যারকে, স্যারকে মাইক দেন খুবই দ্রুত। এই যে এখানে আছে, জি। বিসমিল্লাহির রহমানির রহিম।
জয়সারা পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসীর কোরআনের সম্মানিত সভাপতিত্ব করছেন যারা মোহাম্মদ শাহজাহান আদি শাহ, সহসভাপতি হিসেবে আছেন আব্দুল গফফার আলী এবং শফিউল আলম, আব্দুল করিম শাহ এবং আবু বকর। উপস্থিত আছেন আমাদের যিনি প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যে আমাদের অঞ্চলে অনেক নাম করেছেন, অনেক ভালো বক্তা এবং ভালো জার্নিওয়ালা মানুষ দিন এবং ইসলাম এবং কোরআন থেকে তাফসীর কোরআনের যে বক্তৃতা করে শোনাচ্ছেন আমাদের মৌলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ ঢাকা। উপস্থিত আছেন আমাদের দ্বিতীয় এবং তৃতীয় বক্তাদ্বয়। উপস্থিত আমাদের কাহালু উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক। উপস্থিত আমাদের এই কাহালু সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের যুবক ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবাইকে আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনারা রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই কথা বলার তেমন কিছু নাই, শুধু একটি কথাই বলতে চাই। 5ই আগস্টের পর